मुझे लगता है कि इसमें कोई भी नहीं जीतेगा, क्योंकि ये सब जिंदगी से हारे हुए लोग हैं, क्योंकि ये धरती के लिए बोझ है। और मुझे नहीं लगता है कि इसमें से कोई जीत पाएगा, क्योंकि ये हार के साथी है। ভাই চেন্নাইয়ের কি অবস্থা এটা? প্রথমে দিল্লি, না প্রথমে আরসিবি 18 বছর পরে গিয়ে, তারপরে তারপরে দিল্লি 10 বছর পরে, আবার এসআরএইচ জীবনে কোনোদিন চেপকের মাঠেই জেতেনি, চেন্নাইয়ের মাঠে প্রথম জিতলো আইপিএল এর ইতিহাসে। এই আইপিএলটা কিন্তু মানে বিচিত্র আইপিএল হচ্ছে। বিচিত্র থেকে মেন কথা হচ্ছে চেন্নাই মনে এসছে রেকর্ড গড়ার জন্য, ভাঙার জন্য যত রকমের নাম কামিয়ে ছিল এত বছরে পুরোপুরি ডুবিয়ে দিয়ে চলে। এটাই বুঝতে পারলাম না, এটা কি গড়া বলবো না ভাঙা বলবো। মানে এই খেলাটা এমনই ছিল যে কিছু যায় আসে না, শুধু রেকর্ড হয়েছে, রেকর্ড শুধু বই খাতায় রেকর্ডই নামবে, কিছু যায় আসে না কারণ, ঠিক আছে, ওর কিছু ফারাক নেই পড়তা। আরেকটা জিনিস হয়েছে এই ম্যাচে, কোনটা? এই ফার্স্ট টাইম চেপকে অল আউট হয়েছে। হ্যাঁ চেন্নাই, চেপকে অল আউট হলো, এটা একটা ইউনিক অ্যাচিভমেন্ট বললাম তো শুধু। আর আরেকটা জিনিস আমাকে বল, এসআরএইচ এর মতো টিম, যে টিম আগের বছর এইভাবে মানে ধ্বংসাত্মক ব্যাটিং করলো, আগের বছর সেম টিম ছিল, বরঞ্চ ঈশান কিষান ঢুকেছে আরো। এই সেম সবার একসাথে কি করে ব্যাট টাইম যেতে পারে, সবার একসাথে অফ ফর্ম কি করে হতে পারে? সবাই শর্মা না হেড না হচ্ছে এই রান করতে 154 রান করতে গিয়ে অবস্থা টাইট হয়ে যাচ্ছে এই সব কটা প্লেয়ারে। তাই লাস্টে গিয়ে ব্যাটিং লাইন আপ বড় বলে তাও জিতলো, 5 উইকেটে জিতেছে। মানে সত্যি কথা, এইভাবে ডাউনফল না, এইভাবে আশা করিনি, এসআরএইচ এর অন্তত আশা করিনি। চেন্নাইয়ের টিম কমা হয়েছে, আমরা যখন রিভিউ করেছিলাম, যখন টিম রিভিউ করেছিলাম তখনই বলে দিয়েছিলাম চেন্নাইয়ের টিম কমা হয়েছে। হ্যাঁ, অকশন থেকেই বলেছিলাম। তো আমরা এখানে মানে একদমই আশাতিরিক্ত এটা, ঠিক আছে, এসআরএইচ এর এরকম পারফরমেন্স। আর হচ্ছে তোর 8 নম্বরে গেল এসআরএইচ, বিগ অ্যাচিভমেন্ট 6 পয়েন্ট নিয়ে। হ্যাঁ, ওইদিকে হচ্ছে তোর, তাহলে আমরা যদি ম্যাচে আসি, প্রথমে এসআরএইচ তোর বোলিং নিল, চেন্নাইকে ব্যাটিং দিল। এই মাঠ এমনিতে আমরা জানি চেপকের মাঠে বেশি রান হয় না, 160, 60-65 এটা হচ্ছে গড় রান। তো ওইটাই দেখালো, 154 রানই হয়েছে। আর হচ্ছে চেন্নাইয়ের দিক দিয়ে ঠিক আছে, আমি মনে করি চেন্নাইয়ের দিক থেকে। আচ্ছা, চেন্নাইয়ের ব্যাটিং এ আসলো, ঠিক আছে, প্রথম বলো উইকেট শেখ রাশিদ, ঠিক আছে, এরকম প্রথম হলো যে তোর এই প্রথম ইনিংসে ফার্স্ট বলে 0 রানে একটা ডাক উইকেট, পরের ইনিংসেও স্বামী আবার ইয়েকে তুলে নিল, অভিষেক শর্মাকে, সরি স্বামী না, খালিল অভিষেক শর্মাকে তুলে নিল 0 রানে। এটাও প্রথম হলো যে পরপর দুটো ইনিংসেই দুজনে 0 রানে আউট। তো এদিকে প্রথমে আসলো স্বামী, প্রথম বলে উইকেট তুলে নিল শেখ রাশিদের, ঠিক আছে। তারপরে এই যে ছেলেটা প্রমিসিং ট্যালেন্ট যে আয়ুষ মাত্রে, ছেলেটা কিন্তু খেলা দেখাচ্ছে, 2 দিনই 32-30 রান করে করছে, ভালো আর কি। এই আমি একটা জিনিস ভাবছিলাম যে চেন্নাইয়ের যে এই টিমটা, ঠিক আছে, এই টিমটা আমার দেখে মনে হলো যে এই টিমটা প্রথম থেকে খেলালে এর থেকে বেটার পজিশনে থাকে। আরেকটা জিনিস যে আমার মনে হচ্ছিল স্যাম কারানকে, ঠিক আছে, চলে না, মানে ওইটাই একমাত্র, যদি তো চেন্নাইয়ের ভুল, বোলিং তো একদমই কমা, ব্যাটিং এ তাও ওই মোটামুটি 120 স্ট্রাইক রেটে খেলে দেবে। বললাম চেন্নাই যদি আজকে সব থেকে বেশি ভুল হয় সেটা হচ্ছে স্যাম কারানকে খেলানো, কিন্তু খেলাবেই বা কাকে? সবই তো ফ্লপ, সবই তো ওকে হিসেবে অলরাউন্ড হিসেবে হয়তো অলরাউন্ডার হিসেবে খেলিয়েছে। হ্যাঁ, বোলিংও ডুবিয়েছে, 2 ওভারে 25 রান। হ্যাঁ, লর্ড দীপক হুডাও খেলেছে, ঠিক আছে। ওইখানে তোর আয়ুষ মাত্র কিছুটা রান করলো, আর ডেভল ব্রাভিসকে যেটা নিয়ে এসছে, এই প্লেয়ারটাকে আগে খেলাতে পারতো। হ্যাঁ, গুরজাপনীত সিং এর জায়গায় এনেছে একে ঠিকই, কিন্তু আগে নিতে পারতো এই প্লেয়ারটাকে। এরকম মানে তোর ডিস্ট্রাকটিভ প্লেয়ার যারা আর কি 6-4 মারবে অন্তত। পাওয়ার প্লে এত ফ্লপ চেন্নাই, তাও আজকের পাওয়ার প্লেটা একটুখানি ঠিকঠাক গেছে, তাও এই আয়ুষ মাত্রের জন্য। ওই যে আমরা একটা স্ট্যাক দিয়েছিলাম যে পাওয়ার প্লেতে কটা ছয় মেরেছে। হ্যাঁ, পাওয়ার প্লেতে চেন্নাই এইবারের আইপিএলে 9টা ম্যাচে টোটাল পাওয়ার প্লেতে 5টা 6 মেরেছে, মাত্র 5টা 6। সেখানে চেন্নাইকে নিয়ে আর আমরা কি বলবো, রাজস্থান 37টা, কলকাতা 29টা এখন অবধি আর কি। এরপরে কোথায় 5টা, কোথায় 5টা টিমের একদম লিস্টে লাস্টে রয়েছে চেন্নাই। তো আজকে তাও একটু ঠিকঠাক 50 রান করলো, একটা উইকেট খুইয়ে, ঠিক আছে। আর একটা কথা মানে হাসতে ইচ্ছে করছে, নয় হুডা এটা কি বলতো, কিসের মতো মানে চিপকে রয়েছে চেন্নাইয়ের গায়ে, ইচ্ছা করলে ছাড়া হচ্ছে না। হ্যাঁ, একটু খেলিস আজকে খেলে দিস, রিকোয়েস্ট। দীপক হুডা, আর হচ্ছে ওদিকে রাহুল ত্রিপাঠী আর বিজয় শঙ্কর, তিনজনে একদম, তিনটে মনে হয় টেবিলে বসে থাকে, ওরা নিজেও জানে না আজকের ম্যাচে চান্স আছে কিনা, হঠাৎ করে হয়তো তিনজনের মধ্যে লটারি হয়, কে খেলবে কে খেলবে। আজকে দীপক হুডার নাম উঠেছে, যাচ্ছে তাই পারফরম্যান্স। এরা বলে একদিন বলে ইন্টারন্যাশনাল খেলেছিল। হ্যাঁ, শিবম দুবে ফ্লপ,
তো চেন্নাইয়ের রানও 170 পার করতে পারে। ধোনিকে নিয়ে কিছু বলার নেই, ধোনিকে আমি বাদই রাখছি, ঠিক আছে, ধোনি হচ্ছে শোপিস এখন চেন্নাইয়ের, ধোনি হচ্ছে শোপিস। শুনতে খারাপ লাগলো, এটাই কথাটা সত্যি। আইপিএল এ এইভাবে ইউজ করছে ধোনিকে। আমি এখানে ধোনি দোষ দেবো না, তো একটা এজ থাকে, সব খেলার একটা এজ থাকে, ওই এজটা পার করে গিয়ে ও নিশ্চয় চাইছে না যে আমার বদনাম হোক, ও ছাড়তে চাইছে, ঠিক আছে, এখানে নিশ্চয় প্রেশার আছে, এর জন্য ছাড়তে পারছে না, ঠিক আছে। এইবার লাস্ট যা বোঝা যাচ্ছে হতে পারে ব্র্যান্ড ভ্যালু, একদম আমি লিখে দিতে পারি এটা। তো যাই হোক, ধোনিকে আমি এখানে ধরছি না, ধোনি যদি একটা 6 মারে ওটাই বোনাস ওদের জন্য। কিন্তু আজকে ব্যাটিং লাইন আপ কিন্তু বড় ছিল, স্যাম কারান, জাদেজা থেকে শুরু করে, তাও এত আগে পরে নামাচ্ছে, আমার তো মাথায় ঢুকলো না কি ধোনি এখানে আছে। জানি না, ধোনির উপরে তো আমরা বড় না, ঠিক আছে, ও কোনো ট্যাকটিক্স খেলেছিল। আমার মনে হচ্ছে চেপকে রান হিসাবে হয়তো 10-15 রান শর্ট ছিল। হ্যাঁ, 10-15 রান না, 20 রান শর্ট ছিল। কারণ হচ্ছে ধোনি গতকাল ইন্টারভিউতে বলেছিল যে এই মাঠে ডিউ আসছে, তো আমার ওখানে যখনই ডিউ আসবে আমার 15-20 রানের কুশন আমাকে রাখতে হবে আগে। 160 পার স্কোর মানে আমাকে 180 এটা রাখতেই হবে। তো শিবম দুবে না চলাতে এটা সব থেকে বড় বাস হয়েছে চেন্নাইয়ের, যে 154তে গুটিয়ে গেছে। কিন্তু এই টিমটা আমি দেখে ভেবেছিলাম যে এই টিমটার পোটেনশিয়াল আছে, যে এই টিমটা যদি খেলায় না, তুই দেখ এরপরে গিয়ে পারফরমেন্স করবে এই টিমটা। আর আমার মনে হয় চেন্নাই মনে হয় এই রেস থেকে মনে হয় চেন্নাই চলে গেছে, আর হবে চলে গেছে। এমনি 1.37% চান্সেস ছিল, আর এই ম্যাচ হারার পরে তো মানে গতবার আরসিবির 0.50 ছিল, ওখান থেকে উঠেছিল, এর থেকেও কমে গেছে চেন্নাই। আর বলে লাভ নেই, এটা মানে হাজারো ক্যালকুলেশন, লাখ ক্যালকুলেশন করে তারপরে। যদি বোলিং হিসাবে আমি আসি হায়দ্রাবাদের, হ্যাঁ হায়দ্রাবাদের বোলিং এ তাহলে স্ট্যান্ড আউট হচ্ছে তোর হর্ষদ প্যাটেলের। হর্ষদ প্যাটেল তো আছে 4টি নিয়েছে, 4টে উইকেট পেয়েছে। তো প্যাট কামিন্স নিয়েছে 2টো, উনটকাট নিয়েছে 2টো, আর আমাদের প্যাটেল ভাই নিয়েছে 4টে, আর হচ্ছে মেন্ডিস, কুশল মেন্ডিস, রাইট আর্ম কি হলো, রাইট আর্ম লেফট আর্ম অফ স্পিন বোলার। হ্যাঁ, যখন স্ট্যাক দেয় যে ও রাইট, এটার একটা নাম আছে, আমি নামটা ভুলে যাচ্ছি, আর আপনারা যদি জানেন কমেন্ট করে জানাবেন। এটার একটা যেমন আমরা লেফট হ্যান্ড তোর ব্রেক, অফ ব্রেক বা লেগ ব্রেক এইভাবে বলি, লেফট আর্ম তোর লেগ স্পিনার যেটাকে বলে আর কি, লেফট আর্ম লেগ স্পিনার, ওটাকে আমরা চায়নাম্যান বলি, সেরকমই এর একটা নাম আছে, আপনারা যদি জানেন কমেন্টে জানাবেন, ঠিক আছে। আর তোর এখানে যদি আসে 154তে গুটিয়ে গেল, হায়দ্রাবাদ ব্যাটে আসলো, হায়দ্রাবাদেরও একদম পোর পারফরমেন্স, ঠিক আছে, গাইডেন্সের অভাব বোঝা যাচ্ছে। কারণ হচ্ছে এই রানটা আরামসে ঈশান কিষান, ট্রাভিস হেড ফর্মে নেই, প্রথম কথা, প্রথমে তো 0 রানে আউট হয়ে গেল অভিষেক শর্মা, একদম ফর্মে নেই এই আইপিএল এ পুরো, ঠিক আছে, একটা সেঞ্চুরি করেছে ঠিকই, কিন্তু এটাকে ফর্ম বলে না, কনসিস্টেন্সি নেই কোনো। ঈশান কিষানও সেম, আজকে ঈশান কিষানের কথা পরে আসছি আমি, কিন্তু ট্রেভিস হেড ফর্মে নেই, শর্ট সিলেকশনে বোঝা যাচ্ছে, বল আগিয়ে মারতে গেল, পাওয়ার প্লেটা কেন, পাওয়ার প্লেটা সার্ভাইভ কর অন্তত, তাহলে তো কতটা আগিয়ে নিয়ে যাওয়া যায়। তো এদিকে ঈশান কিষান ভালো খেললো আজকে, ঠিক আছে, আর ঠিক আছে, এরকম ম্যাচ এই মাঠের জন্য বা 7 ম্যাচ পর যে কেউ, হ্যাঁ ওর জন্যই বলতে গেলে ইয়ে হয়েছে। আর ওদিকে যে তোর ঈশান কিষান ওইখানটায় আউট হওয়ার কোনো মানে আছে বলতো, আরামসে ম্যাচ বের করে নিয়ে যেতে পারতো। মানে ও ব্যাটিং করছে ঠিকই, কিন্তু ভাই ব্যাটিং এ আমার কোনো মানে হয়তো সিরিয়াসনেস, সিকিউরিটি ব্যাটিং এ যে সিকিউরিটি, এই প্লেয়ারটা আছে মানে আমাকে লাস্ট অবধি নিয়ে যাবে, বা এই প্লেয়ারটা ম্যাচ জিতিয়ে দিয়ে যাবে, কোনো রকম কোনো সিকিউরিটি নেই। তো ওদিকে যাই হোক, কুশল মেন্ডিস আর নীতিশ রেড্ডি নতুন রোল এসছে, নিউ ফিনিশার হ্যাজ বিন অ্যারাইভড, ঠিক আছে, এসআরএইচ এর হয়ে 4 নম্বর থেকে সরিয়ে দিয়েছে, এটা করা উচিত আগে থেকে, যেহেতু ফ্লপ এই বছর পুরোপুরি ফ্লপ। 6 নম্বর 7 নম্বর অনিকেত বর্মা ঠিকঠাক খেলছিল, সব মারতে গিয়ে আউট হয়, ঠিক আছে, এটা এসআরএইচ এর এটা ধর্ম, কিছু বলার নেই এখানে। মানে এসআরএইচ মানে এইভাবেই হয়তো প্রথম থেকে খেলা শুরু করেছে। ঈশান কিষান তো ইন্ডিয়া টিমের প্লেয়ার, ইন্ডিয়া প্লেয়ার, তো ওর তো অন্তত নিজস্ব বুদ্ধি থাকা উচিত। নিয়ে যা অস্ট্রেলিয়ানরা করে মানি আমি, অস্ট্রেলিয়ানদের ওরকম মেন্টালিটি আছে। দেখ না, আগের ম্যাচটা একটা ম্যাচ ছিল না, আর হচ্ছে আরসিবি কি করলো, দেখ ফিনিশার ভাই, এত সহজ না, ঠিক আছে, ম্যাচ টেনে নিয়ে যাওয়া লাস্ট অবধি, ঠিক আছে, আর ইচ্ছা করে হারলো আমার মনে হচ্ছিল। তো যাই হোক, তো হ্যাঁ, তো ঈশান কিষানের ব্যাটিং দেখে মনে হচ্ছিল যে ওর মধ্যে কোনো সিকিউরিটি আর কোনো হয়তো সিরিয়াসনেস হয়তো আছে কিনা আমি জানি না। আগের দিন যেভাবে আউট হয়েছিল দেখ তুই, আম্পায়ার হোয়াইট দেবে না আউট দেবে না ওর দিকে তাকাবে, এটা আমি সত্যি কনফিউশনে পড়ে গেছিলাম। তো যাই হোক, নিজে চলে গেল, জিতে গেল আজকের এসআরএইচ। হ্যাঁ, তো হ্যাঁ, আর যদি বোলিং হিসাবে আসি, তুই পাথিরানা দেখ, পাথিরানা 2024 এর পর থেকে 30 ওভার করেছে, ওয়াইড বলেছিলাম 178 না 79টা, হ্যাঁ 30 ওভার বল করেছে শুধু ওয়াইড বল পাথিরানা, এমন না যে 16 বছর 17 বছর, না 3 বছর, 3 বছর, হ্যাঁ 2.5 বছর, 2.5 বছর।
আড়াই সিজনে 30টা ওভার ঢেলেছে, যেটা হচ্ছে তোর যেখানে ওভার করে একটা ম্যাচে হয়। হ্যাঁ মানে হচ্ছে 3-6-18 প্রায় 180টা বল। মানে চেন্নাইয়ের দিকে একটুখানি ওর দিকে তাকানো দরকার, যে বেশি ফ্রড না বেশি ওভার করেছে, একটু টাকা বাড়িয়ে দিই, তাই মনে হচ্ছে। তো এই ছিল বোলিং এ সেমন কিছু ছিল না, ঠিক আছে। তো খালিল আহমেদ একটা নিয়েছিল। আর একটা স্পেশাল যেটা বলতেই হবে সেটা হচ্ছে কামিন্ডো মেন্ডিসের ক্যাচটা যেটা ধরেছে, সেরা এই আইপিএল এর এখনো অবধি সেরা ক্যাচ এটা, ঠিক আছে। এটাই আমার মনে হচ্ছে সেরা, প্রমোতেও যাচ্ছে এটা চিন্তা নেই, ঠিক আছে। সেরা ক্যাচ ধরেছে। তো আমাদের এই ম্যাচ তো এই অবধি ছিল। তো বোলিং নিয়ে আর কিছু বলার নেই, চেন্নাই বোলিং নিয়ে ওই সব 1-2 করে পেয়েছে। নূর আহমেদও সেমন কিছু এফেক্ট ফেলেনি। যেটা আসছে সেটা হচ্ছে আজকে কলকাতার পাঞ্জাবের ম্যাচ। 111-র বদলা নিতে হবে, ঠিক আছে, নিতে হবে, অবশ্যই নিতে হবে। কলকাতার মাঠে ডেকেছে, কলকাতার মাঠে খেলা 111 বদলাকে নিতে পারবে কি মনে হচ্ছে তোর? হ্যাঁ, যেহেতু তোর পাঞ্জাব তো ডিফেন্ড করেছিল 111, তো আমার মনে হচ্ছে কোথাও না কোথাও একটা 111 মানে হচ্ছে আইপিএল এর ইতিহাসে সবথেকে কম স্কোর ডিফেন্ড করেছিল কলকাতা ভার্সেস পাঞ্জাবের ম্যাচে, আগের ম্যাচে। হ্যাঁ 111 রান স্কোর ডিফেন্ড করেছিল, 95 তে অল উইকেট করেছিল। আচ্ছা, একটা দিক দিয়ে আমি আজকের ম্যাচটাতে আমি তাকিয়ে থাকবো, সে হচ্ছে আইআর। কিন্তু কোন আইআর? দুটোই আইআর আছে। আমাদের পাঞ্জাবের ক্যাপ্টেন ফ্রড আইআর নাকি দুজনে 26 আর 23? না, আইআর অবশ্যই এখানে হচ্ছে পাঞ্জাবের ক্যাপ্টেন, যেহেতু কেন ও যেহেতু একটা ফর্মার হচ্ছে ক্যাপ্টেন কলকাতার একটা প্লেয়ার ছিল, সেহেতু ওর মাটিতে একটা রাইভালরি তৈরি হয়ে গেছে, আমরা আগের ম্যাচে দেখেছি। তো এটা একটা দেখার আছে। আর এদিকে কলকাতার কিছু স্পেশাল যদি প্লেয়ারদের বলিস যে পারফরম্যান্স স্পেশাল বলতে দেখ, অঙ্কেশ রঘুবংশীকে নিয়ে ভাবা দরকার। গুরবাজকে এনেছে, খুব একটা ভালো কাজ করেছে। হ্যাঁ, আর আমি মনে করি সুনীল নারায়ণকে বসিয়ে দে আর রঘুবংশীকে ওপেনিং করানো উচিত, যদি ঠিকঠাক স্টার্ট করতে হয় তো। আর রাসেলকে বসিয়ে ওদিকে ইয়েকে নিয়ে আসো, রবম্যান পাওয়াল ভালো ইয়ে আছে। কিছু চেঞ্জ না করলে ধারাবাহিকতা করলে, যেহেতু আমার টিম কিন্তু ডাউনফল রয়েছে। 8টা ম্যাচ খেলা হলো তো, 8টা ম্যাচ খেলা কথা চেঞ্জ আমরা চেঞ্জ করেনি হিসাব মতো, ঠিক আছে। এমন না যে 2-3টে ম্যাচ খেলিয়ে বসিয়ে দিচ্ছে। হ্যাঁ, এরকম খেললো। হ্যাঁ, খেললো, যেমন ডিকককে বসালো সেরকম আমি মনে করি রাসেলকে একটু রেস্ট দিয়ে 2টো ম্যাচ অন্তত খেলিয়ে দেখাক না। রবম্যান পাওয়াল বোলিং নিয়ে সেম বোলিং ভালো চলছে কলকাতার, এটা একদম নিঃসন্দেহে ভালো চলছে। আর ওদিকে পাঞ্জাবের কথা যদি বলা হয়, পাঞ্জাবের ওপেনিং জুটি কিন্তু সেরা খেলে দিচ্ছে। হয়তো লং যাচ্ছে না, কিন্তু যতদূর খেলছে পাওয়ার প্লে জিতছে না, 6 ওভারে 80 রান করে দিচ্ছে, আবার কি চাই। বৈভব সূর্যবংশী, না, প্রিয়ান সারিয়া, আর ওদিকে প্রভ সিমরন। কিন্তু শ্রেয়াস আয়ার কিন্তু ফ্লপ কয়েকটা ম্যাচ ধরে, ঠিক আছে, গত কয়েক ম্যাচ ধরে শ্রেয়াস আয়ার কামব্যাক করতে পারে। হ্যাঁ, করতেই পারে, এই ম্যাচে করতেই পারে, জেদ থাকে, যার প্লেয়ারের একটা জেদ থাকে। ওদিকে রাহুল গিয়ে ব্যাঙ্গালোরেতে, কালকের ম্যাচ আছে, ঠিক আছে, আরসিবি আর দিল্লির আবার সেই রিম্যাচ, যেমন কলকাতা আর পাঞ্জাবের রিম্যাচ। পাঞ্জাব তাহলে ফেভারিট কে? তোর কি মনে হচ্ছে, কলকাতা না পাঞ্জাব জিতবে এটাতে? আমার তো মনে হচ্ছে পাঞ্জাব জিতবে। আমারও মনে হচ্ছে পাঞ্জাব জিতবে। কেন বলতো, এখানে পাঞ্জাব না, যদি পারফরম্যান্স হিসাবে দেখা হয়, আমি ওইটার কথা বলছি। আর যদি জেতেও কলকাতা, একমাত্র বোলিং এর জন্য জিতবে। বোলিং মানে এত সুন্দর বোলিং হচ্ছে কলকাতার, বোলিং এর জন্যই জিতবে একমাত্র। ব্যাটসম্যানরা যদি একটু সাপোর্ট দিতে পারতো, তাহলে আর এই অবস্থায় পৌঁছাতো না এখন কলকাতা এই আজকের দিনে। আর পাঞ্জাব ওদিকে ভালো কনফিডেন্সে রয়েছে, 5টা জিতে আছে 8টা ম্যাচের মধ্যে, ঠিক আছে। এটা জিতলে 12 পয়েন্টে পৌঁছে যাবে, ঠিক আছে, 5 জনের 12 পয়েন্ট হয়ে যেতে। মানে কলকাতা জিতলে খুব একটা কিছু যায় আসবে না। কলকাতার 6 মনে হয় এখনো 5টা মিনিমাম জিততে হবে, 5টা মিনিমাম জিততে আছে। কিন্তু দেখা যাক কি হয়। কামব্যাক তো করেছে এর আগে, দেখা যাক কি হয়। তো আপনারাও জানাবেন আপনারা কাকে সাপোর্ট করছেন। তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন। আজকে আমরা এই বলে শেষ করছি ভিডিও। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং শেয়ার করুন বন্ধুদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনজয় করুন, আর দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। বাই।